তুফান বাবা বাবা মানে কি জানো, বাবা মানে কি জানো, সকল গল্পের পর্দার আড়ালে থাকা এক মহানায়ক, এক মহানায়ক। তোর মা? ওরে খোকা, তোর মায়ের অভিনয় তো তুই ধরতেই পারিসনি। বিধবার বেশে থাকলো তোকে আড়াল করে লুকিয়ে আমি রোজ সিঁথিতে সিঁদুর পরেছি। মা তুমি? হ্যাঁ রে খোকা, একেই বলে মায়ের অভিনয় রে খোকা, একেই বলে তোর মায়ের সেই মহিমার ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না মা গো, কোনোদিন শোধ করতে পারবো না। তবে এবার তুমি বলো বাবা, বলো 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 সেই শয়তানটার নামটা শোনার পর তুই আমার পরামর্শ ছাড়া তার বিরুদ্ধে কোনো বদলা নিতে যাবি না? তুই আমাকে কথা দে বাবা, আমাকে কথা দে। বেশ বেশ, আমি তোমায় কথা দিলাম বাবা। তাহলে শোন তুফান, সেই ষড়যন্ত্রকারী নাটের গুরুর নাম হলো মিস্টার বীরেশ ব্যানার্জি। কি বললে? কি বলে? বীরেশ ব্যানার্জি? না 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 না, যে শয়তানটার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমার শৈশবটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, সেই শয়তানকে আমি ছাড়বো না, আমি বদলা নেবো, চরম বদলা। বদলা নেওয়ার আগে নাও ধরো বিয়ের কার্ড। বিয়ের কার্ড কে পাঠিয়েছে? বন্নিশিখা ব্যানার্জি। বন্নিশিখা ব্যানার্জি? আর মাত্র 7 দিন পর অগ্নিশ্বর চ্যাটার্জির সঙ্গে বন্নিশিখা ব্যানার্জির বিয়ে হতে চলেছে। চলি। তুফান, তুফান, আমি কিন্তু তোমাকে আমার সর্বস্ব দিয়ে ভালোবেসেছি তুফান। তোমাকে ছেড়ে আমি বাঁচবো না তুফান, তুফান, তুফান। বিয়ে হাজার বাধা পেরিয়ে বন্নিশিখার সঙ্গে আজ আমার বিয়ে। আর এই আনন্দ উচ্ছ্বাসে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আই লাভ ইউ বন্নিশিখা, ছোটি সি বাত হ্যায় মুঝে তুমসে প্যার হ্যায়। চমৎকার! ভালোবাসার জলসা ঘরটা তো বেশ ভালো করেই সাজিয়ে নিয়েছো তুমি। এরে এই শালি আজই এসে হাজির। আমি কি শুধু মাটির প্রদীপ হয়ে টিমটিম করেই জ্বলবো? আরে বাবা না, দেখো সমস্ত আলো যখন নিভে যায় না, তখন প্রদীপের শিখা পথ দেখায়। থামো তুমি। ওই বন্নিশিখা ব্যানার্জি হবে তোমার বিয়ে করা বউ, আর আমি বুঝি হব রাত 12টার বার বধূ। চুপ করো তুমি। তুমি আমাকে তোমার প্রয়োজনে দাবা চাল করে কত কত সহজে করে ফেলে কিস্তিমাত। আচ্ছা তুমি কি করে ভাবলে যে আমি বন্নিশিখাকে ভালোবাসি? আরে বাবা, বীরেশ ব্যানার্জির উইল অনুসারে বিয়ের পরে সমস্ত সম্পত্তির মালিক হবে তার মেয়ে আর এই জামাই। তাই এই সম্পত্তিটা পাওয়ার জন্য তার স্মৃতিতে নকল সিঁদুর পরিয়ে আসলে আমি তোমাকে এই রেজিস্ট্রি ম্যারেজ করবো। থামো তুমি। তুমি যে মুখের মধ্যে মুখোশ পরে আছো না, সেটা আমার ভালো করে জানা হয়ে গেছে। বাবা, তুমি জ্যোতিষ না পুলিশ? আমি জেনে শুনে বিষ পান করেছি। ইস, বিষ পান করে তুমি এখনো বেঁচে আছো? তুমি আমার গায়ে হাত দিচ্ছ? কি করবো বলো? পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারি না, কোমরে ভীষণ ব্যথা, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে পারি না, কারণ এই পাপের হাত ধোয়ার মতো গঙ্গা জল তো ঘরে এক ফোঁটা নেই। তাই গলা টিপে মেরে একটু পুণ্য অর্জন করছি। পুণ্য ছেড়ে দাও বলছি। দিলাম ছেড়ে। কি করছিলে? কি তুমি কি আমার মেয়েটিকে মেরে ফেলতে চাইছিলে নাকি? পাগল নাকি? তোমার মেয়েকে মেরে আমি জেল খাটবো? আরে বাবা, 2 দিন বাদে একজনকে গলা টিপে মারবো, তো তার একটা ছোট্ট রিহার্সাল করছিলাম আর। রিহার্সাল? এই শোনো শোনো শোনো, তুমি কি বলতে চাইছো একটু ভালো করে খুলে বলো তো। আর কত খুলবো বল? দেখো, ওই সম্পত্তিটা পাওয়ার জন্য তো বন্নিশিখাকে বিয়ে করে নেবো, তারপরে ওকে মেরে দেবো, তার একটা ট্রেলার বানাচ্ছিলাম। ইচিং মিচিং সে তুমি জয় করো। সম্পত্তি দখলের স্বপ্ন তোমার কোনোদিন সত্যি হবে না। কে কে আছে যে অগ্নিশ্বরের স্বপ্নটাকে মিথ্যে করে দেবে? কে কে আছে? আছে, একজন আছে। তার নাম বন্নিশিখা ব্যানার্জি। বন্নিশিখা? হ্যাঁ, ব্যানার্জি বিলা থেকে গোপন সূত্রে খবর পেলাম বন্নিশিখা ব্যানার্জি নাকি তোমাকে বিয়ে করার জন্য তার বাবা বীরেশ ব্যানার্জির কাছে একটা শর্ত দিয়েছে। শর্ত? এই কি শর্ত? বলো 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 বলো। ওই জীবনপুর গায়ের গরিব মানুষদের কাছ থেকে কেড়ে নেওয়া সমস্ত জমি তাকে ফিরিয়ে দিতে হবে।
এত বড় স্পর্ধা, না না না, এটা নতুন করে গেম প্ল্যান সাজাতে হবে, নতুন করে। শোনো তোমরা তোমরা পালা করে বাপ মেয়েকে পাহারা দেবে, তারপর আমি ওদের দুটোকে চটকে চ আর ঘেঁটে ঘ করে দেবো। আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। মিল আর অমিলের মাঝখানে যদি তোমার কোনো গড়মিল দেখি না, তাহলে ফাটিয়ে ফ করে দেবো। আমার আমার ওই মেয়েটাকে তুমি একটু মানিয়ে নিও অগ্নিশ্বর, কারণ কারণ আমি তো একটা মন্ত্রই মানি, মানি মানে মাল্লু সোনা। কে বলছে পর সব শালাকে ছেড়ে দিয়ে এই টাকা শালাকেই ধরা। শালা এক নম্বরে শুয়োরের বাচ্চা, মাল্লু ছাড়া মুখ খোলে না। আর মেয়েটা হয়েছে তেমনি, যৌবনের ঝাঁপটাকে বন্ধ করে জীবনের জাবদা খাতায় খালি হিসেব নিকেশ করছে, হিসেব নিকেশ। হিসেব হিসেব দেনা পাওনা হিসেবটা নিজেদেরকে মেলাতে হয় রে, তাই চাইলেই সব কিছু পাওয়া যায় না। আরে অমর বৌমা, তোমরা যে আমার এই শুভ দিনে আসবে আমি ভাবতে পারিনি, বিশ্বাস করো। আমরাও কল্পনা করতে পারছি না যে আমাদের দেখে আপনি এত খুশি হয়েছেন। খুশি হব না মানে দেখো, আমি সেদিন না হয় রাগের মাথায় একটা ভুল করে ফেলেছিলাম, কিন্তু আপনজনের সঙ্গে সম্পর্ক কি কখনো ভোলা যায়? কিন্তু আমি কি করে ভুলবো রে দাদা? ভুলবি মানে? আরে বাবা তুই তো অগ্নিশ্বরের ভাই রে। সেই জন্যই তো আপনার ভাই আপনার বিয়ের দিনে একটা ছোট্ট উপহার এনেছে দাদা। কি বলছো বৌমা? আরে ভাইয়ের উপহার কখনো ছোট হয়? সেটা পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। কিন্তু এই উপহারটা অনেক কষ্টের দাম দিয়ে কেনা রে। আরে বাবা, এই দুর্মূল্যর বাজারে এত দাম দিয়ে দাদার জন্য উপহার কিনতে গেলি কেন রে ভাই? সব উপহার তো আর সুখে শান্তিতে কেনা যায় না দাদা। সত্যি বৌমা, তোমাদের কথা শুনে আমার আনন্দে বুকটা ফুলে উঠছে। এই ভাইরে, ভাই উপহারটা একবার দেখা। হ্যাঁ, সে তো দেখাবোই, তবে এই উপহারটা ভালোবাসার না ঘৃণার সেটা তুমি দেখলেই বুঝতে পারবে। আরে নিকুচি করে যে ভালোবাসা ঘৃণা, তুই দেখা। এই দেখো লকেট। হ্যাঁ, এই সেই লকেট। চিনতে পারছো এটাকে? আরে কেন চিনবো না, দেখ ছোটবেলায় মা আমাদের দুই ভাইয়ের জন্য দুটো লকেট বানিয়ে দিয়েছিল, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার নাম লেখা লকেটটা তোর কাছে গেল কি করে? ভাই ইজ ভেরি ব্যাড। তুই আমার গায়ে হাত তুললি আমার? ও তো শুধু আপনার গায়ে হাত তুলেছে, আমার ইচ্ছে করছিল জুতি আপনার বুকে লম্বা করে। বৌমা, আমার অপরাধটা একবার জানতে পারি? সব জানো তুমি জোকারের ছদ্মবেশে এই সাথীকে তুমি রেপ করেছিলে। কি বলছিস তোরা? এসব মিথ্যে। আপনি সেই নির্মম অত্যাচারের সময় লকেটটা আমার হাতে আছে। বিশ্বাস করে, এটা বানানো গল্প ভাই, বিশ্বাস করতে ভাই। বানানো গল্প? এখনো তুই নিজের মুখে স্বীকার কর, নাহলে তোকে আজ মেরেই ফেলবো। আমার মাথাটা গরম করে দিস না কিন্তু। তার আগে আপনি বলুন, কেন আমার উপর সেদিন অন্যায় করেছিলেন বলুন। বেশ, আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি যে আমি অনেক অপরাধ করেছি। আসলে কি জানিস ভাই, এই সব কিছুর জন্য দায়ী আমার এই রোগ। দেখ যে রোগটা দেখা দিলে না, আমি কেমন একটা মানুষ থেকে একটা হিংস্র জানোয়ার হয়ে যাই। তখন আমি বলে যাই যে আমার কে আমার ভাই, কে আমার বোন, কে আমার মা, কে আমার আপনজন। বন্ধ কর তোর এই মিথ্যে রোগের নাটক। ভাই আমাকে মেরে ফেল, আমাকে পুলিশের হাতে দে, আমি কিছু বলবো না। কিন্তু আমার একটা অনুরোধ রাখবি ভাই, একটা অনুরোধ। আমাকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে শেষবারের মতো আমাকে আমার শখের ভায়োলিনটা একটিবার বাজাতে দিবি ভাই। একটিবার দে না ভাই, দে ভাই, একটিবার। শেষ ইচ্ছাটা তুমি পূরণ করে নাও, তারপর আমরা তোমাকে পুলিশের হাতে তুলে দেব। পুলিশের হাতে? রে বৌমা, जीना यहाँ
सिवा जाना कहाँ, जी चाहे जब आवाज दो, हम हैं यहाँ, जीना यहाँ, मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। ভায়োলিন, এই ভায়োলিনটা আমার ভায়োলেন্সের হাতিয়ার। তাই নিজে বাঁচতে আমি এদের দুজনকে স্বর্গের ঠিকানায় পাঠিয়ে দিই। কিন্তু ভাই 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 তুই বিশ্বাস কর, আমি 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 তোকে মারতে চাইনি। ভাগ্যে তোদের মরণ আমার হাতে লেখা ছিল। আমি 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 মারতে চাইনি, তুই বিশ্বাস কর ভাই, তুই বিশ্বাস কর। এই অগ্নিশ্বর, তুই শালা কবে থেকে এত ভালো ছেলে হলি রে? কবে থেকে? ভাই একটি বার তুই আমার কথা বল না ভাই। ভাই আমাকে একটি বার দাদা বলে ডাক, একটি বার। তোর একমাত্র মায়ের পেটে ভাই, একটি বার তুই আমাকে দাদা বলে ডাক, একটি বার। আরে তুই জানিস না, তুই একটা কাল যে নিজের ছায়াকে সবল মারতে দ্বিধা করে না। এই ডেড বডি দুটো গায়েব করার জন্য একটা নতুন নাটক ভায়োলিন। মিথ্যে চক্রান্ত করা হচ্ছে, সেটাকে বিশ্বাস করে আমি আমার ভালোবাসাটাকে অপমান করলাম। এর জন্য দায়ী হলাম আমি। তুমি তুমি কেন এসেছো এখানে? আমি যে মহা পাপ করেছি, একটা ফুলের মতো নিষ্পাপ চরিত্রে আমি কলঙ্ক দিয়েছি। কলঙ্ক দেওয়ার আগে ভাবনি তুফাদার জীবনে কত বড় ক্ষতি করেছো তুমি? লজ্জা করে না? লজ্জা করে না আমার ভালোবাসার খেলাঘরটাকে ভেঙে দিয়ে আজকে চোখের জলের নাটক করতে এসেছো? আমার এই চোখের জলটা তো অনুশোচনার গঙ্গার জল। অনুশোচনা? কিসের অনুশোচনা? তোমার ওই চোখের জল দিয়ে তুফানের পা দুটো যদি আমি ধরিয়েও দিই, তারপর ওই মানুষটাকে আমি আর ফেরত পাবো? সেই জন্যই আমি তোমাদের পাশে থাকবো। কি বললে? হ্যাঁ ঠিকই বলছি। প্রতিহিংসার নেশায় এতদিন যার হাতের খেলার পুতুল হয়েছিলাম, সেই অগ্নিশ্বর চ্যাটার্জি সম্পত্তি ছাড়া কাউকে ভালোবাসে না। তাই তো আমি তার কঠিন শাস্তি চাই। শাস্তি? হ্যাঁ হ্যাঁ, শাস্তি তো তাকে পেতেই হবে, আর তার সেই চরম শাস্তি হবে আমার প্রেম পূজার অঞ্জলি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। যেদিন তুমি তোমার ভালোবাসাকে ফিরে পাবে, সেদিন আমার পাপে প্রায়শ্চিত্ত পূর্ণ হবে। তাই বলছি, যদি বাঁচতে হয় তুমি এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাও। রিয়া, পালিয়ে যাও। প্রিয়া ঠিক কথাই বলেছে, এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। বদলা নিতে হবে নিবারণ। তার জন্য যে কোনো রাস্তায় আমি নামতে রাজি। ওই অগ্নিশ্বর চ্যাটার্জিকে বুঝিয়ে দিতে হবে, এরে যেতে শেখানি বন্নি শেখা। জিততে তোকে হবেই রে মা, জিততে তোকে হবেই। ড্যাডি, আর তাই জীবনপুর গাঁয়ের দখল করা জমির কাগজ আজ আমি ওই তুফানের হাতে তুলে দিতে যাচ্ছি রে মা। আমিও যাবো ড্যাডি। শুধু তুফানের কাছে ক্ষমা চাইতে নয়, ওর স্বপ্ন পূরণের সাক্ষী থাকতে হবে যে আমায়। আমিও যাব। আমিও তো তাই চাই রে মা, কিন্তু অগ্নিশ্বরের লোক বাড়ির চারদিকটা যেভাবে ঘিরে রেখে